গোপালগঞ্জে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৫। গোপালগঞ্জ শহরের পৌর পার্কে সমাবেশ শেষে এনসিপি নেতা কর্মীদের উপর হামলা চালান আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকেরা। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ঘিরে হামলা ও সংঘর্ষের ঘটনায় আরেকজন মারা গেছেন। গত বুধবার আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলা চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ রমজান মুন্সি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে মারা গেছেন। গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় এ নিয়ে ৫ জন মারা গেলেন। এর আগেও এ ঘটনায় নিহত হন গোপালগঞ্জ শহরের উদয় রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা, কুটালীপাড়ার রমজান কাজী, টুঙ্গিপাড়ার সোহেল মোল্লা ও সদর উপজেলার ভেড়ার বাজার এলাকার ইমন। এ ঘটনায় গুলিবিদ্ধ আরও ২ জন ঢাকা মেডিকেল চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন সুমন বিশ্বাস ও আব্বাস আলী। পারিবারিক সূত্রে জানা গেছে, রমজান আলী মুন্সির বাড়ি গোপালগঞ্জ সদর থানাপাড়ায়। তিনি মৃত আকবর মুন্সির ছেলে। রমজান আলী রিকশা চালক ছিলেন। আহত অবস্থায় রমজান মুন্সিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন তার ভাই হীরা মুন্সি। তিনি সাংবাদিকদের বলেন, তার ভাই রিকশা চালক। ঘটনার দিন গত বুধবার দুপুরে গোপালগঞ্জ সদর এলাকায় সিনেমা হলের পাশেই রিকশা চালিয়ে যাত্রী নিয়ে ফেরার পথে তিনি সহিংসতার মধ্যে পড়েন এবং গুলিবিদ্ধ হন। তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ওই দিনই দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক মাসুদ আলম বলেন, রমজান মুন্সির মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। গত বুধবার দিনভর দফায় দফায় গোপালগঞ্জে হামলা, ভাঙচুর, সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৯ জন গুলিবিদ্ধ সহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।